তো নমস্কার বন্ধুরা, আমি মিঠু চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে অসাধারণ স্বাদে বেগুন পোড়া। তো দেখুন বেগুন পোড়া আমি কীভাবে বানাই। তো একটা বেগুন নিয়েছি, 4টা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো বেগুনটাকে এখন আমি ফুটিয়ে দিচ্ছি, কারণ বেগুনটা পোড়ানোর সময় কোনো বাস্ট হওয়ার ভয় থাকবে না। তো বেগুনটাতে এখন আমি একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে বেগুনটা আমি ভালো মতন মেখে নিব। তেলটা বেগুনটা সরিলে যাতে বেগুনটা খুব সুন্দরভাবে পুড়ে যায়। তো তেল মাখা হয়ে গেছে, চলুন এখন চলে যাই উনুনের পাশে। তো উনুনটা ধরিয়ে নিয়ে এখানে আমি বেগুনটাকে দিয়ে দিচ্ছি পোড়ার জন্য। বেগুনটাকে আমি ঘুরিয়ে 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 পুড়িয়ে নেব। তো বন্ধুরা, আমি অনেকদিন বাড়িতে ছিলাম না, তো তার জন্য আমার ভিডিওর আসতে একটু লেট হলো। তো এখানে দেখুন বেগুনটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুড়ে নিচ্ছি। এভাবে বেগুন পোড়া বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই স্বাদ। বেগুন পোড়া অনেকেরই প্রিয়, তো এভাবে বানালে পরে আবার বেশি করে খেতে যাবে। তো মোটামুটি এখন বেগুনটা এখানে হয়ে এসছে। তো কত সুন্দর বেগুনটা পুড়ে গেছে, পুরো নরম নরম হয়ে গেছে একদম। তো এখানে বেগুনটা হয়ে এসছে, এখন আমি নামিয়ে নেব। তো বেগুনটাকে একটা বাসনে নিয়ে তারপর আমি বেগুনটার যে ছালগুলো আছে সেগুলোকে উঠিয়ে নেব। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা যারা আমার পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দেবে, আর যারা যারা ফলো করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমি সবসময় ঘরোয়া রান্না করতে বেশি পছন্দ করি, তো আমি আমার ভিডিওতে বেশিরভাগ আমি ঘরোয়া রান্নায় নিয়ে আসবো। তো এরকম করে আমি বেগুনের ছালগুলোকে তুলে নিলাম, আর বেগুনটা প্রচণ্ড গরম, তাই আমি ঠান্ডা জলে হাত দিয়ে ছুলে নিচ্ছি বারবার করে। তো এই যে দেখুন বেগুনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম কচি বেগুন। তারপর উনানে একটা কড়াই বসিয়ে নিলাম, আর কড়াইটা একটু মোটামুটি গরম হয়ে আসলে তখন আমি দিয়ে দেবো তেল। এখানে বেশি তেলের দরকার নেই, অল্প তেল হলে হবে। আর সব থেকে বড় কথা, আমি সব সময় সাদা তেল ব্যবহার করি, সর্ষের তেল আমি খুব কম ইউজ করি। তো এখানে আমি পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিচ্ছি, পেঁয়াজ আর লঙ্কাগুলো। তো পেঁয়াজ আর লঙ্কাগুলোকে কিন্তু আমি আজকে বেশি ফ্রাই করব না, হালকা হালকা একটু নরম করে নেব শুধু পেঁয়াজটাকে। তো দেখুন এই যে পেঁয়াজটা নরম নরম হয়ে এসছে। এখন আমি যে বেগুনটাকে পুড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। তো বেগুনটা দেওয়ার পরে আমি ভালো মতন নেড়ে নেব। বেগুনটাকে এখন আমি এখানে ভর্তার মতন করে দেবো একদম। তো দেখুন বেগুনটাকে আমি এখানে পুরো নেড়ে নেড়ে একদম ভর্তা বানিয়ে দিচ্ছি। এই যে একদম পুরো ভর্তা হয়ে গেছে বেগুনটা। তো তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু লবণ। বেশি লবণ দিবেন না, বেশি লবণ দিলে মুখে লাগবে, খেতে ভালো লাগবে না। সামান্য অল্প লবণ দিবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি এই যে এই যে আমার বেগুন পোড়ার মূল রহস্য, ম্যাগি মশলা। আমি ম্যাগি মশলা দিয়ে এইভাবে বেগুন পোড়া বানাই। নর্মাল বেগুন পোড়ার থেকে এটা খেলে পরে ভীষণই স্বাদ, 4 গুণ একদম বেশি টেস্ট। তো এইভাবে মশলাটা দিয়ে ভালো মতো নেড়ে তারপর আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। দেখুন বেগুনটা পুরো একদম ভর্তা হয়ে গেছে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে আবার ভালো মতন একটু নেড়ে নেব। এখানে কোনো হলুদের ব্যবহার নেই, যেহেতু এটা বেগুন পোড়া,
তাই আমি এটাকে সাদায় রাখছি। তো এভাবে বেগুন পোড়া বানিয়ে দেখবেন, খেতে ভীষণই টেস্ট। যে একবার খাবেন সে আবার বারবার বানাতে চাবেন। বেগুন পোড়া তো সবারই প্রিয়। এই দেখুন বেগুন পোড়াটা কমপ্লিট। দেখতে কিন্তু একদমই নর্মাল বেগুন পোড়ার মতন, কিন্তু খেতে ভীষণই স্বাদ, যেহেতু ম্যাগি মশলাটা পড়েছে। তো ম্যাগি মশলাটা এমনিতে টেস্ট বেশি। তো আমার ভিডিও যদি ভালো লাগে